প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে জোসিবাপুর গার্লস হাই স্কুল নির্বাচনী অভিজ্ঞাপত্র 2024 শ্রেণী দশম, বিষয় ভূগোল, পূর্ণমান 90, সময় 3 ঘন্টা 15 মিনিট। তো চলো আমরা প্রথমে 14টা এমসিকিউ দেখে নিই। 1.1 দেখো, অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হলো, অপশান খ লিখবে পর্যায়ন। 1.2 শুষ্ক অঞ্চলে গিরিখাত হলো ক্যানিয়ন। 1.3 পর্বতে ঢাল বেয়ে উপরের দিকে বয়ে চলা বায়ুকে বলে, অপশান খ অ্যানাবেটিক বায়ু। 1.4 ঋতু পরিবর্তন দেখা যায় না যে জলবায়ুতে, সেটা হচ্ছে অপশান ঘ নিরক্ষীয় জলবায়ু। 1.5 কোন মহাসাগরে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে, অপশান গ লিখবে আটলান্টিক। 1.6 অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে চাঁদ, সূর্য, পৃথিবী একই সরলরেখায় অবস্থান করলে যে জ্বরের সৃষ্টি হয় তাকে বলে, অপশান গ ভরা কোটাল। 1.7 গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার একটি পদ্ধতি হলো, অপশান গ স্ক্র্যাবার। 1.8 ভারতের ক্ষুদ্রতম রাজ্যটি হলো, অপশান ক লিখবে গোয়া। 1.9 গঙ্গার ডান তীরের একটি উপনদী হলো, অপশান ঘ লেখো যমুনা। 1.10 ভারতের জোয়ার উৎপাদনের প্রথম স্থান অধিকারী রাজ্যটি হলো, অপশান ক লিখবে মহারাষ্ট্র। 1.11 ভারতের ডিজেল রেল ইঞ্জিন নির্মাণ কারখানা অবস্থিত, অপশান ক বারাণসীতে। 1.12 ভারতের নারী পুরুষ অনুপাত যে রাজ্যে সর্বাধিক, সেটা হচ্ছে অপশান ক কেরল। 1.13 হীরক চতুর্ভুজের সঙ্গে সম্পর্কযুক্ত হচ্ছে, অপশান খ লিখবে রেলপথ। 1.14 এই প্রশ্নটি তোমাদের জন্য কমেন্ট করে জানাবে। 2.1 শুদ্ধ অশুদ্ধ। 2.1.1 দেখো, মাজুলি ভারতের বৃহত্তম নদী বদ্বীপ, এটি রাইট ট্রু। 2 নম্বর প্রশ্ন, মেঘাচ্ছন্ন রাত্রি অপেক্ষা মেঘমুক্ত রাত্রি শীতল হয়, ট্রু। 3 শীতল ল্যাব্রাডার স্রোত দেখা যায় প্রশান্ত মহাসাগর, এটি ফলস। 4 পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট হিমালয়ের অংশ, এটি ফলস। 5 প্লাস্টিক, রবার, বিভিন্ন ধাতু, জৈব অভঙ্গুর বর্জ্যের উদাহরণ, ট্রু। 6 দেখো, কার্পাস বয়ন শিল্পকে অস্থানু শিল্প বলে, ট্রু। 7 সক্রিয় সেন্সার সৌরশক্তির উপর নির্ভর করে তথ্য সংগ্রহ করে, এটা ফলস। শূন্যস্থান পূরণ দেখো, একটা পেডিমেন্টের পাশ্চাত্যে কঠিন শিলা গঠিত অনুচ্চ টিলা বা পাহাড় হলো প্লায়া। নেক্সট, বিশ্ব উষ্ণায়নের কারণে মেরু ও আন্টার্কটিকা অঞ্চলের বরফ ধীরে ধীরে গলছে। 3 যে উষ্ণতায় জলীয় বাষ্পপূর্ণ বায়ু সম্পৃক্ত তা হলো শিশিরাঙ্ক। এল নিনো বছরে পেরু ইকুয়েডর উপকূলে উত্তর দিক থেকে গরম জলের স্রোত নেমে এসে ঢোকে। 5 খনিজ দ্রব্য উত্তোলনে নির্গত ক্যাডমিয়াম ধাতু থেকে নির্গত রোগ হলো ইটাই। 6 লাল বর্ণের ইটের মতো শক্ত মৃত্তিকা হলো ল্যাটেরাইট। 7 অর্থকারী ফসল রূপে শাকসবজি, ফল, ফুলের বাণিজ্যিক উৎপাদন হলো অলিকালচার। আচ্ছা, 1 নম্বরের প্রশ্ন, একটা দেখো, মরুপ্রায় অঞ্চলের ভূমিরূপ পরিবর্তনের কোন প্রাকৃতিক শক্তি প্রাধান্য বেশি, বায়ুশক্তি। 2 সমুদ্রপৃষ্ঠের গড় বায়ুচাপ কত, 1013.25 মিলিবার। 3 পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোনটি, গ্র্যান্ড ব্যাংক। 4 নম্বর, রাজস্থানের লবণাক্ত হ্রদ কী নামে পরিচিত, সম্বর। 5 কৃষি বনসৃজন কাকে বলে, এই উত্তরটি একটু বড়, তোমরা পাঠ্য বই পেয়ে যাবে এটা। 6 ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র কোনটি, বেঙ্গালুরু। FCC কি, ফলস কালার কম্পোজাইট। ঠিক আছে, বাম পক্ষ ডান পক্ষ দেখে নাও। একটা ওজোন গ্যাসের প্রাধান্য, অপশান 3 স্ট্র্যাটোস্ফিয়ার। ইক্ষু গবেষণাগার 4 লখনৌ করবে। 3 দেখো, বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র হচ্ছে গুরগাঁও। 4 কারে ওয়া হচ্ছে 2 জম্মু ও কাশ্মীর। ঠিক আছে, বিভাগ কয় 2 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। 3.1 ড্রামলিন কি, অথবা প্রশ্ন ধারণ আবহবিক কাকে বলে। 3.2 আন্তঃক্রান্তীয় সম্মিলন অঞ্চল কাকে বলে, অথবা প্রশ্ন থাকো সমুদ্র তরঙ্গ বলতে কী বোঝো। 3.3 বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কী বোঝো, অথবা দিয়ে বর্জ্য পদার্থ কাকে বলে। 3.4 মৌসুমি বিস্ফোরণ বলতে কী বোঝো, অথবা প্রশ্ন ভারতের মরু উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লেখো। 3.5 ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো, অথবা প্রশ্ন বিশুদ্ধ কাঁচামাল বলতে কী বোঝো। 3.6 ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে 2টি ব্যবহার লেখো, অথবা প্রশ্ন ভগ্নাংশ সূচক স্কেল এর ব্যবহার উল্লেখ করো। বিভাগ ঘ দেখো, 4.1 দেখো, নদীর মোহনায় কেন বদ্বীপ গড়ে ওঠে ব্যাখ্যা করো। প্রতিটি প্রশ্ন 3 আছে। 4.2 দেখো, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো 3টি ভূমিকা সংক্ষেপে লেখো, অথবা প্রশ্ন বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কী কী। 4.3 ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির 3টি কারণ বিশ্লেষণ করো,
অথবা প্রশ্ন, ভারতের সড়কপথ ও রেলপথের প্রতিটির 3টি করে সুবিধা আলোচনা করো। 4.4 দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। অথবা প্রশ্ন, সক্রিয় ও নিষ্ক্রিয় সেন্সরের পার্থক্য নির্দেশ করো। বিভাগ উঙ, 5 নম্বরে 2টি লিখতে হবে প্রাকৃতিক ভূগোল থেকে। 1 নম্বর প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। 2 পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো। 3 ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলো সংক্ষেপে ব্যাখ্যা করো। চলো আঞ্চলিক ভূগোল থেকে 4টে প্রশ্ন রয়েছে। 1 নম্বর প্রশ্ন, ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। 2 ভারতের পলিমৃত্তিকা ও কৃষ্ণমৃত্তিকার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। 3 ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। 4 পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো। দেখো ম্যাপ পয়েন্টগুলো একবার দেখে নাও। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যেত। আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।